নমস্কার। ডোমিসাইল সার্টিফিকেট আপনি যখন অনলাইনে আবেদন করবেন, সেই সময় বেশ কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হয়। অনেক সময় দেখা যায় আপনার কাছে বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি ভুল ডকুমেন্টস আপলোড করেন। সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হয়। তাই আপনি বৈধ ডকুমেন্টস কী দেবেন বা কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন, এই ভিডিওতে আপনি তথ্য পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এখানে আপনি বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এবং নিচে দেখতে পাবেন রেসিডেন্সিয়াল প্রুফ, আইডেন্টিটি প্রুফ এবং বিভিন্ন রকম ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন যে অফিসিয়াল কী কী ডকুমেন্ট আপনি আপলোড করবেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে প্রথমেই রয়েছে আধার কার্ড। আপনি যদি আধার কার্ড ক্লিক করে আধার কার্ড আপলোড করেন 150 কেবির মধ্যে জেপিজি এবং পিডিএফ ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড আপলোড করলে আপনার যে সার্টিফিকেটের আবেদনপত্রটি বেশিরভাগ সময় রিজেক্টেড হবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাকে বলছি। তারপরে রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট আপনি কোথা থেকে পাবেন? ডোমিসাইল সার্টিফিকেটের জন্যই তো আপনি আবেদন করছেন। সেক্ষেত্রে এখানে ডোমিসাইল সার্টিফিকেট অপশানটি ছেড়ে দিন। তারপর দেখবেন রেন্ট এগ্রিমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশান। এই রেন্ট এগ্রিমেন্ট অপশানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি জমির পর্চা, অনেকে জমির রেকর্ড বলেন, সেই জমির রেকর্ড আপনি এখান থেকে আপলোড করে দিতে পারেন। বা আপনি যে বসবাস করছেন যেই জমিতে, সেই জমির তথ্য বা আপনার কাছে যে সার্টিফাইড কপি রয়েছে, সেই কপি আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন। এবং অনেকেই ডিড বা দলিল আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। সবথেকে ভালো হয় এখানে আপনি জমির আরওআর কপি বা পর্চা আপলোড করে দেবেন। অনেকেরই মনে হতে পারে যে এখানে রেন্ট এগ্রিমেন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে কেন আমি জমির পর্চা বা জমির রেকর্ড আপলোড করব। এখানে জমির রেকর্ড বা জমির আরওআর কপি বা জমির ডিড কপির জন্য আলাদা কোনো অপশান নেই। সেজন্য রেন্ট এগ্রিমেন্ট অপশানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এখানে আপনার বাবার নামেও জমি থাকলে বা আপনার নামে জমি থাকলে বা আপনার মায়ের নামে বা ব্লাড রিলেশনের যার নামে জমি থাকুক, আপনি কিন্তু আপলোড করে দেবেন, কোনো অসুবিধা হবে না। এরপর রয়েছে পাসপোর্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও। আপনি যদি পাসপোর্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হবে কি রিজেক্টেড হবে সেটা কিন্তু বলা যাবে না। এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বাই এসডিও, এখান থেকে সাব ডিভিশন অফিসারের যদি আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করেন, আপনি আপলোড করতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ অফিসিয়ালের ব্যাপার যে অ্যাকসেপ্টেড হবে কি রিজেক্টেড হবে। সব থেকে ভালো হয় জমির তথ্য আপলোড করবেন। হয় আপনি জমির ডিড আপলোড করবেন বা দলিল, এবং বা জমির পর্চা বা জমির রেকর্ড আপলোড করবেন। এবং এখানে দেখবেন ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি কার্ড, এপিক কার্ড, আপনার ভোটার কার্ড আপলোড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স এখানে অপশান রয়েছে, আপলোড করতে পারেন। রেশন কার্ড আপলোড করতে পারেন, গভর্নমেন্ট আইডি কার্ড আপলোড করতে পারেন, এবং ডিফেন্স আইডি কার্ড যদি আপনার কাছে থাকে, সেই ডিফেন্স আইডি কার্ড আপনি আপলোড করতে পারেন। সব থেকে সহজ আপনাকে বলে দিয়েছি যে জমির রেকর্ড বা পর্চা আপলোড করবেন, আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে না। এখানে দেখতে পাবেন জমির পর্চা বা রেন্ট এগ্রিমেন্ট বাদে আর যে ডকুমেন্ট রয়েছে, আপনার কাছে হয়তো জমির কোনো তথ্য নেই, সেক্ষেত্রে আপনি এই ডকুমেন্টসগুলো যদি আপলোড করেন, সেটা সম্পূর্ণ অফিসিয়ালি ব্যাপার যে আপনার অ্যাকসেপ্টেড হবে কি রিজেক্টেড হবে। এভাবেই আপনি 150 কেবির মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। আপনাকে এখানেই জানিয়ে দেবো যে কোন ডকুমেন্টস দিলে আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হবে, বাতিল হবে না। তারপর দেখতে পাবেন আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ যে এখানে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, তিনটে অপশান রয়েছে। এখান থেকে আপনি আধার কার্ড চয়েস করবেন। এখান থেকে আধার কার্ড চয়েস করে আপনি এখানে 512 কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। যে কোনো একটি ফরম্যাটে স্ক্যান করে রেখে আপনি আপলোড করে দেবেন। এখান থেকে যদি আপনি আধার কার্ড চয়েস করে আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস কোনো রকমভাবে রিজেক্টেড হবে না। অবশ্যই যদি সমস্ত নামের স্পেলিং সমস্ত কিছু ঠিক থাকে, আপনার আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হবে। এবং তৃতীয় যে ডকুমেন্টস রয়েছে ফটোগ্রাফ, এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি স্ক্যান করে রেখে দেবেন। জেপিজি, পিএনজি এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড হবে না। 1024 কেবির মধ্যে 1024 কেবির মধ্যে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেটে আসবে, যেই ডোমিসাইল সার্টিফিকেট ডিজিটালি আপনি পাবেন, সেই সার্টিফিকেটে কিন্তু এই ফটোগ্রাফ আসবে। এখান থেকে আপনি ফটোগ্রাফ আপলোড করে দেবেন।
তারপর দেখবেন আদার রিভেন ডকুমেন্টস। এখানে আদার ডকুমেন্টস অপশান রয়েছে। এখানে আপনি দেখতে পাবেন যে কী ডকুমেন্টস আপনি আদার ডকুমেন্টস হিসাবে আপলোড করবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এখান থেকে আপনি পঞ্চায়েত প্রধান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করবেন। এই পঞ্চায়েত প্রধান রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে দেখবেন ইএ বা সেক্রেটারির সই থাকবে, যিনি অফিস স্টাফ রয়েছেন তার সই থাকবে, এবং আপনাদের যিনি প্রধান রয়েছেন ওনার সই থাকবে। অনেক সময় কি হয়, অনেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করেন, সেখানে কিন্তু শুধুমাত্র প্রধানের সই থাকে এবং কোনো ইএ বা সেক্রেটারি, ইএ বলতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অঞ্চলের যিনি সরকারি স্টাফ রয়েছেন বা সেক্রেটারি রয়েছেন, অফিস স্টাফ, যে কোনো অফিস স্টাফের সই থাকা বাধ্যতামূলক। তা না হলে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে। আপনাকে যে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হবে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আপনার পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, এবং সেই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে দেখবেন আপনার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন সেই পঞ্চায়েত প্রধান ওখানে একটি অ্যাটেস্টেড করে দেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রুফ অফ বার্থ, অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি কী দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে ফাইল সাইজ রয়েছে 200 কেবির মধ্যে, জেপিজি, জেপিইজি এবং পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন। আপনি যখন এখানে বার্থ সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন সার্টিফিকেট লিস্ট এখানে ওপেন হয়ে যাবে, এবং সেই সঙ্গে বলে রাখি, আপনার কাছে যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনার অসুবিধের কোনো কারণ নেই। আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে বা মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থাকে যেখানে বয়স উল্লেখ রয়েছে, সেই সার্টিফিকেট থাকলেও কোনো রকম অসুবিধা নেই। এখানে ডকুমেন্ট লিস্ট দেখতে পাচ্ছেন, প্রথমেই রয়েছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট। আপনার জন্ম সার্টিফিকেট যদি না ডিজিটাল জন্ম সার্টিফিকেট হয় সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। যদি হাতে লেখাও জন্ম সার্টিফিকেট হয় আপনি আপলোড করে দিতে পারেন। দ্বিতীয় যে সার্টিফিকেট রয়েছে ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান। বার্থ অর্থাৎ জন্মের ভেরিফিকেশান সার্টিফিকেট প্রধান এবং চেয়ারম্যান দিবেন, সেই সার্টিফিকেটও আপনি আপলোড করতে পারেন। কিন্তু এই সার্টিফিকেট পাওয়া খুবই অসুবিধার ব্যাপার, তবুও আপনি পঞ্চায়েতে চেষ্টা করতে পারেন যে আমার এই সার্টিফিকেট লাগবে। তৃতীয় যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট, হসপিটাল অর ডক্টর। হসপিটাল বা আপনাকে কোনো ডক্টর যদি আপনার জন্মের প্রমাণপত্র হিসাবে কোনো সার্টিফিকেট দেয়, যেখানে আপনার জন্মের প্রমাণপত্র রয়েছে এবং জন্ম তারিখ, সাল, সমস্ত রকম তথ্য রয়েছে, সেক্ষেত্রে আপনি হসপিটাল এবং ডক্টরের সার্টিফিকেট আপলোড করতে পারবেন। আপনার কাছে যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে কোনো ইনস্টিটিউট থেকে, সেটা আপনি আপলোড করতে পারেন। অবশ্যই বৈধ স্কুল সার্টিফিকেট হতে হবে। সবথেকে ভালো হয় মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট, সেখানে বয়স উল্লেখ রয়েছে, সেটা আপনি আপলোড করতে পারেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাফিডেভিট বাই পিটিশনার। আপনার কাছে যদি কোনো অ্যাফিডেভিট থাকে আপনি আপলোড করতে পারেন জন্মের যে কোনো প্রমাণপত্র হিসেবে। দ্বিতীয় এবং চতুর্থ যে সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেট অ্যারেঞ্জ করা খুবই কষ্টের ব্যাপার, বা খুব অসুবিধায় আপনি পড়বেন এই সার্টিফিকেট আপনার কাছে জোগাড় করতে। এবং আপনি কি করবেন, আপনার বয়স যদি হয় 1987 সালের আগে। দেখুন 1987 সালের পর বার্থ সার্টিফিকেট এসেছিল, কিন্তু তার আগে তো বার্থ সার্টিফিকেট ছিল না। যারা বয়স্ক মানুষেরা রয়েছেন তারা কি করবেন, আপনারা প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড আপনারা একসঙ্গে পিডিএফ মার্জ করে আপনি কিন্তু আপলোড করে দিতে পারেন। যারা স্কুলে যাননি তারা কি করবেন, তারা এই পদ্ধতিতেই আবেদন করবেন। দেখা যাক পরবর্তীতে কি হয়, আবেদনপত্রটি আপনার অ্যাকসেপ্টেড হয় কি রিজেক্টেড হয়। সবথেকে সহজ ব্যাপার আপনাকে বলেছি যে স্কুল সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট। এবং বয়স্ক মানুষেরা, তারা তো বার্থ সার্টিফিকেট তাদের কাছে নেই, অনেকেই পড়াশোনা করেননি, তারা কি করবেন সেটাই চিন্তার বিষয়। তাই আপনাকে যেই রকম ডকুমেন্টস আপলোড করতে বলেছি আপনি আপলোড করুন, দেখা যাক কী হয় পরবর্তীতে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।